আমার মানের বাবাজি, আল্লাহর নবী বললেন, বাবা সাহাবীরা, তোমাদের সামনে কঠিন বিপদ আছে রে, শক্ত কঠিন বিপদ আছে বাবা সাহাবীরা। নবী সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, কি বিপদ? নবী বলেন, 1 নম্বর মরণ যন্ত্রণা, 2 নম্বর কবরের চাপ, 3 নম্বর মুনকার নাকি ভয়াবহ রোগ, 4 নম্বর মিজানের পাল্লা, 5 নম্বর ফুলসিরাতের ঘাটি ভয়াবহ মোকাবেলা করতে হবে। নবী বলেন, বাবা আবু হুরায়রা, ইমানের নৌকাকে মজবুত করো রে। ওরে বাবা আবু হুরায়রা, ইমানের নৌকাকে মজবুত করো রে। তুফান আসবে, মরণের তুফান মোকাবেলা করতে হবে। দুনিয়ার নৌকা যদি মজবুত না থাকে, নদীর মধ্যে যখন স্রোত আসে মোকাবেলা করতে পারে না। ভয়াবহ মোকাবেলা করতে হলে কঠিন শক্ত নৌকা লাগে রে। নবী বলেন, বাবা আবু হুরায়রা, ইমানের নৌকাকে মজবুত করো রে। তুফান আসতেছে, মরণের তুফান, ওই সময় মোকাবেলা করতে হবে। কবরে মুনকার নাকির ভয়াবহ তুফান আসবে, কবরের চাপের তুফান আসবে, মিজানের পাল্লার তুফান আসবে, ফুলসিরাতের ফুলের তুফান আসবে রে। বাবা আবু হুরায়রা, ইমানের নৌকাকে মজবুত করো, একরিত করো রে। নবী বললেন, 5টা বিপদ আছে। সাহাবীরা বললেন, নবী, অগমায়ার নবী, ওই 5 বিপদ থেকে কেমনে আমরা বাঁচবো গো নবীজি? এই কঠিন ভয়াবহ মোকাবেলা কেমনে করব? আমাদের তো সকলের সামনে বিপদটা আছে। দয়াল নবী বললেন, বাবা সাহাবীরা, তোমরা যদি 5টা কাজ করতে পারো, তাহলে 5টা কাজের মোকাবেলা করতে পারবা, ভয়াবহ মোকাবেলা করতে পারবা। 1 নম্বর মরণ যন্ত্রণা। নবী বলেন, প্রথম একটা কাজ করলে ওই মরণ যন্ত্রণা হবে না। দয়াল নবী বলেন, তোমরা যদি ফজরের নামাজ পড়তে পারো, ফজরের নামাজ পড়তে পারো রে বাবা সাহাবীরা, তোদের মরণ যন্ত্রণা হবে না। আটার কায়ের মধ্যে যদি চুল পরে টান দিয়ে যেমন বের হলে কাই টের পাবে না, মায়ের স্তনের দুধ খেতে খেতে সন্তান যেমন ঘুমায় পড়ে, যেমন টের পায় না বাবাজি, একজন নামাজি ফজরের নামাজি ব্যক্তি পড়বে, তার মরণ যন্ত্রণা হবে না, সহজে তার রূহটা কবজ হয়ে যাবে। এরপরে নবীজি বললেন, বাবা সাহাবীরা, 2 নম্বর জ্বর যন্ত্রণা, মুনকার নাকির ভয়াবহ রূপ ধরবে, যে ভয়ঙ্কর রূপ দেখলে মানুষ বড় ভয় পেয়ে যাবে, মানুষ ভয়ঙ্কর পড়ে যাবে। নবী বললেন, বাবা সাহাবীরা, যদি জোহরের নামাজ পড়লে 2 নম্বর কাজ, জোহরের নামাজ পড়লে মুনকার নাকির ভয়াবহ রূপ ধরবে না। 3 নম্বর বিপদ হলো কবর চাপা মারবে, কবর সংকীর্ণ হবে, ডান দিকের হাড় বাম দিকে যাবে, বাম দিকের হাড় ডান দিকে দিবি চুরমার করে ফেলবে। দয়াল নবী বলেন, বাবা সাহাবীরা, যদি রে তোমরা আসরের নামাজ পড়ো, কবর সংকীর্ণ হবে না, কবর চাপা মারবে না। তোমরা আসরের নামাজ পড়লে ওই কবর জগৎ হয়ে যাবে, ওই ভয়াবহ মোকাবেলা করতে পারবে। 4 নম্বর বিপদ, নবী বলেন, মিজানের পাল্লার কাছে নেকি প্রতি ওজন হবে। কারো সামান্য নেকি যদি হালকা হয়ে যায়, কম হয়ে যায়, হাদিয়া জাহান্নামে যেতে হবে, সামান্য বেশি হলে জান্নাতে যাবে। ওই রকম ভয়াবহ মিজানের পাল্লার কাছে মোকাবেলা করতে হবে। নূরে নবী বলেন, বাবা সাহাবীরা, যদি মাগরিবের নামাজ পড়তে পারো রে, মাগরিবের নামাজ পড়তে পারো, তোদের মিজানের নেকির পাল্লা ভারী হয়ে যাবে, জান্নাতের মেহমান হয়ে যাবে। আর জোরে বলি, প্রাণের আল্লাহ রে, কোথায় গেলে পাবো তোমারে? জোরে, প্রাণের মাওলা কেমনে ডাকিলে? বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দোলে। বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দোলে। আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে। প্রাণের আল্লাহ রে, কোথায় গেলে পাবো তোমারে? প্রাণের মাওলা রে, কেমনে ডাকলে পাবো তোমারে? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি
যত আছেন কত বলি পরাণ খুলে পড়তেন দুরুদ, দুরুদেতে আল্লাহ খুশি খুশি মৌলার সিংহাসন। আল্লাহুম্মা কিসের বড়াই করে মন মাটির দেহ লইয়া, কখন জানি চলে যাবে প্রাণ পাখি তোর উড়িয়া। আল্লাহ ওয়াইলালি এ দরাতে সে নবী না দেখিলেন বাবার মুখ, 6 বছরে কালে নবী হারাইলেন মায়ের বুক। আল্লাহুম্মা আমার প্রাণের বাবাজিরা রে, অদুস্থ বুজুর্গরা, ওই নামাজের জন্য আমার নবী কত কষ্ট করেছেন। নামাজের জন্য দিনের নবী কত কষ্ট করেছেন। খেয়াল করেন বাবাজি, নামাজের জন্য কত কষ্ট করেছেন। রাখ দেখেন সাবহল রাখ দেখেন, এইগুলো কি রাখ দেখেন, একটু সেফ রাখ দেখেন। নামাজের জন্য নবী কত কষ্ট করেছেন। এখন তো কষ্ট করা লাগে না, নামাজ পড়লে মানুষ আক্রমণ করত রে, নামাজ পড়লে মানুষ আঘাত করত রে। কি করত? আঘাত। দয়াল নবীর সাহাবীরা মসজিদ নববীতে বাবাজি আল্লাহর নবীর পাশে নামাজ পড়তে গেলে বাবাজি তাদের নারীদের উপর আক্রমণ করত। পুরুষরা কাফেররা নারীদের উপর আক্রমণ করত। তারা যখন সেজদা রুকুর মধ্যে যেত, বাবাজি নারীদের প্রতি আক্রমণ করত, আঘাত করত রে। নামাজের মধ্যে আক্রমণ করত, নির্যাতন করত রে। সাহাবীদের কাপড় ছিল না বাবা, নামাজ বাদ দেন নাই। আমাদের কাপড়ের অভাব নাই, নামাজও নাই। কথা বলা একটা কাপড় বাবাজি, স্বামী আর স্ত্রীর একটা কাপড়, তারপর নামাজ বাদ দেয় নাই। একজন সাহাবীর ব্যাপারে সাহাবীরা বলল, নবীজি সে সবার শেষে আসে, সবার আগে চলে যাবে। নবীজি ডাক দিলেন, বাবা কেন রে, তুমি সবার শেষে আসো, সবার আগে চলে যাবে। সেই সাহাবী চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙে পড়ে নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা মাত্র জামা নবী, আমার বিবি আর আমার একটা কাপড়, আমি যদি দেরি করি নবী ওয়াক্ত চলে যাবে নামাজের সময় হয়ে গেলে। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন নামাজ পড়তে আসি, আমার বিবি গর্তে নামিয়া কাপড় আমাকে দিয়ে দিয়ে সেটা পরে আমি নামাজের মধ্যে আসি। আবার যদি দেরি করি ওয়াক্ত চলে যাবে, এই জন্য দৌড়াইয়া তাড়াতাড়ি যাই, গর্তে নামিয়া আমার বিবিকে কাপড় দিলে আমার বিবি নামাজ আদায় করবে। ও এলাকার মা বোনেরা,
কাপড়ের অভাব নাই, মাগো নামাজ পড়ো না, কত রঙে কত ঢঙ্গে ঘুরতেছো, স্বামীও ঢেন ঢেন টেন টেন করে ঘুরতেছে, নামাজের খবর নাই। আর একজন গরিব মানুষ বাবাদিন পুরাতন জামা নিয়ে নামাজ পড়তেছে, তুমি ধনীর সন্তান, কত সুন্দর জামা, নামাজের দ্বারে কাছে নাই, আল্লাহর শুকর নাই, সেজদা নাই। দয়াল নবী বলেন, আমার উম্মতেরা, আমি নামাজের জন্য কত কষ্ট করেছি। আল্লাহ নবী যেদিন সুস্থ হয়ে পড়েছে, হুজরা শরীফ থেকে আসতে পারতেছেন না, সাহাবীরা অপেক্ষা করতেছেন মসজিদ নববীতে, নবীজি ইমামতি করবেন, নবীজি নামাজ পড়াবেন। আম্মা জান আয়েশা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ের নবী, কে ইমামতি করবে গো? নবীর মধ্যে কে ইমামতি করবে? নবীজি বলেন, আয়েশা রে, তোমার বাবা আবু বকর ইমামতি করবে। মা আয়েশা চোখের পানি ছাড়িয়া বলেন, দয়াল নবী, আমার বাবাকে কেন ইমামতি দিলেন? নবীজি বলেন, আয়েশা, তুমি তো খুশি হওয়ার কথা, কেন রে তুমি বেজার হয়ে গেলা? তোমার বাবা ইমাম বানানো, ইমাম হওয়ার কারণে তুমি বেজার হয়ে গেলা। আম্মা জান আয়েশা বলেন, নবী, আমার বাবার দিল বড় নরম, আমার বাবা নামাজে দাঁড়াইলে তেলাওয়াত যখন করবেন, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাবেন, আমার বাবা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাবেন, আমার বাবার বড় কষ্ট হবে, এই জন্য আমি নিষেধ করতেছিলাম। দয়াল নবী বলেন, রে আয়েশা, তোমার বাবা আবু বকরের এক রাতের ভালোবাসা যদি রে এক পাল্লা উঠানো হয়, আমার উম্মতের নেকি যদি আর এক পাল্লা উঠানো হয়, আবু বকরের এক রাতের ভালোবাসার নেকির ওজন বেশি হবে। আর জোরে বলি, নবীজি বলেন, আয়েশা রে, রে আয়েশা, আমাকে একটু উঠে বসাও, আমি দেখবো আমার সাহাবীরা কেমনে নামাজ পড়তেছে। সাহাবীরা চোখের পানি ছেড়ে মসজিদ নববীর মধ্যে কান্না করতেছে, আবু বকর সিদ্দিক কান্না করতেছে, ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা কান্না করতেছে। কান্নার রোল মসজিদ নববীর মধ্যে বসে গেছে, বাবাজি রোল চলতেছে, এইদিকে বাবাজি নবীর জন্য কান্না করতেছে। আল্লাহ নবী বলে, আয়েশা রে, আমার একটু উঠে বসাও। মা আয়েশা বলেন, দয়াল নবীকে একটু উঠে বসাইলাম। নবীজি এত দুর্বল হয়েছেন, আমার মধ্যে হেলান দিয়ে নবী বসলেন। মসজিদ নববীর জানালা কানে খুলে দিলাম, জানালা কানে খুলে দিলাম। নবীজি জানালার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন, চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন। নবী বলেন, মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি জন্য কান্না করতেছে? মসজিদ নববীতে ইমামতি করতে পারেন না, এই জন্য বুঝি কান্না করতেছেন গো নবীজি, এই জন্য বুঝি কান্না করতেছে। নবী বলেন, না আয়েশা, মসজিদ নববীতে ইমামতি করতে পারি নাই, এই জন্য আমি কান্না করি নাই। এই নামাজের জন্য কত আঘাত খেয়েছি, তায়েফের মধ্যে আমি রাসূল মার খেয়েছি, আমার পিঠের মধ্যে কত দাগ, এই দাগগুলা দেখিয়া আম্মা জান আয়েশা বলেছিলেন, নবীজি এগুলা কিসের দাগ? বসন্ত হয়েছিল নাকি? বাবাজি কেমনে গো? নবী বলেন, এটা তায়েফের যুবকেরা আমার পিঠের মধ্যে পাথর নিক্ষেপ করেছিল, আজও আমার পিঠ মুবারকে দাগ লেগে আছে। আয়েশা, আয়েশা রে, আমি নামাজের জন্য কত মার খেয়েছি, আঘাত খেয়েছি, কত মার খেয়েছি, আমার কত উম্মত শহীদ হয়েছে নামাজের জন্য। গরম বালির মধ্যে তাদেরকে শাস্তি দিয়েছে। আয়েশা রে, আজকে আমি তাকায় দেখলাম, আমি রাসূল যদিও মসজিদ নববীতে যেতে পারি নাই, কিন্তু আমার মসজিদ নববীতে জামাত বন্ধ হয় নাই, আমার মসজিদ নববীতে ইমামতি চলতেছে রে। আমি খুশি হয়ে গেলাম, আমি বিদায় হয়ে গেল, আমার মসজিদ নববীতে নামাজ চলবে। আর যদি বলি, মসজিদ নববীর নামাজ বন্ধ হয় নাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন শহীদ হয়ে যাবেন, উনি ইমামতি করতেছেন, মসজিদ নববীর ইমাম ইমামতি করতেছেন। নামাজের মধ্যে মুনাফিকরা ওনাকে আক্রমণ করা শুরু করলো, আঘাত করতে করতে যখন বাবাজি রক্ত যেতেছে, তখন তিনি দেখলেন শহীদ হয়ে যাবেন, আর ইমামতি করতে পারবেন না। পিছন দিক থেকে একজন সাহাবীর হাতে ধরে টান দিয়া কয়, আরে আমার নবীর সাহাবী,
তুমি আসরে ইমামতির মুসল্লায় তুমি দাঁড়াও, আমি ওমর শহীদ হয়ে যেতে পারি, আমার নবীর মসজিদের জামাত বন্ধ হতে পারে না রে। আমি আমি ওমর শহীদ হয়ে যেতে পারি, আমি ওমর শহীদ হয়ে যেতে পারি রে। আমি আমার রসুলের মসজিদের জামাত বন্ধ হতে পারে না, এই মসজিদ নববীর জামাত বন্ধ হবে না। ইয়াজিদ পাপিষ্ঠ 3 দিন বন্ধ করে দিয়েছে, ইয়াজিদ পাপিষ্ঠ 3 দিন আজান একামত বন্ধ করে দিয়েছে। নবীর একজন অন্ধ সাহাবী বলে, আমি জানতাম না মদিনায় যে এসে জুলুম শুরু হয়েছে। আমি মসজিদ নববীতে গিয়েছি, নবীজির রওজার পাশে উট ঘোড়া গাদা বেঁধেছিল, আজান একামত স্বাভাবিক বন্ধ ছিল, কিন্তু আল্লাহর কসম খেয়ে বলি, অন্ধ সাহাবী বলতেছে আমি 5 বেলায় 3 দিন 5 ওয়াক্ত মসজিদ নববীর নবীজির রওজার থেকে আজান শুনেছি, জামাতের আওয়াজ শুনেছি, আমি অন্ধ সাহাবী জামাতে নামাজ পড়েছি। আরো জোরে কও আমার বানের বাবাজি। এই জন্য নামাজ বাদ দিবেন না, বেশি বেশি করে সুন্নত নামাজ পড়বেন, নফল নামাজ পড়বেন, সুন্নত নামাজ পড়বেন, নফল নামাজ পড়বেন। কেন পড়বেন জানেননি? জীবনে প্রত্যেকেরই কিছু না কিছু ফরজ নামাজ কাজা থাকে, কিছু না কিছু ফরজ নামাজ কাজা থাকে। যদি ফরজ নামাজ কাজা থাকে, হাসরের দিন জাহান্নামের আগুনে জ্বলতে হবে, হাসরের দিন জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আল্লাহ বারে তাআলা ডেকে বলবেন, ফেরেশতা আমার বান্দা বান্দির আমল নামায় দেখো সুন্নত নামাজ কত রাকাত আছে। ফেরেশতারা বলবে এত রাকাত, 140 রাকাত সুন্নত নামাজ থাকলে 2,88,000 বছর জাহান্নাম থেকে বাঁচা যায়। ধরে কর না, তাহলে সুন্নত কমাইলে অন্য কি তা 20 হইলে বাঁচে যাবেন, গেলে এলই একদলে হয় কমাও দুজকে যাবে। কথা হয় বলেন, তারাবির নামাজ 20 রাকাত বেশি না 8 রাকাত বেশি? তাহলে বেশি পড়লে লাভ কা? যে পড়বে একদলে হোক হইরো না পড়লে বাঁচবো। কথা হয় না। এখন আমরা ইসলামের কাটতে কাটতে হাফ প্যান্ট মার্কে ইসলাম বানাই দিচ্ছি। কথা কথা আছে কিনা? টুপি লাগে না, দাড়ি লাগে না, পাঞ্জাবি লাগে না, এইগুলা পাকিস্তানি ফ্যাশন। কথা কথা আছে কিনা? আমি হুজুর হয়ে যদি লাগে না লাগে না, আরেকজন কি কথা কথা। ওদিন আগে তো মানুষ ফ্যান টেন পড়তো না, আগের যুগের কথা। এক বেটা বুড়া বেটা শো করছে ফ্যান কিনতে, তো বাজার থেকে একটা লম্বা ফ্যান কিনে নিচ্ছে, নিয়ে দেখে 2 ইঞ্চি লম্বা। কয় ইঞ্চি? 2 ইঞ্চি। বউরে গিয়ে কয় 2 ইঞ্চি কাটতে দিবা? তো তার বউ কয় আমি বুড়া মানুষ, চৌকে কম দিই, কাটবো কিবা? তোমার ছেলের বউর কাছে দাও। ছেলের বউ কয় মা 2 ইঞ্চি কাটতে দিবা ফ্যান? ছেলের বউ কয় আব্বা আপনার নাতিদের যন্ত্রণায় পারতেছে। বুড়া চাচা গিয়ে তার মেয়েরে কয় আমার ফ্যান 2 ইঞ্চি কাটতে দিবা? মেয়ে কয় আমার পড়ালেখার যন্ত্রণায় বাবা ভালো লাগে। কি লাগে না? বেটার মেজাজ গরম হইছে, আলমিরাতে ফ্যানটা রাইখা দিছে। তো কিছুক্ষণ পরে তার বউ মনে উদিত হইল যে আমার বুড়ো খালো ফ্যান পড়তো, মরলে আবার কথা থাকে। কথা কথা বেচারে নিয়ে 2 ইঞ্চি কাটছে। কি কাটছে? ফুলার বউ কয় যদি না কাটি পরে শ্বশুর যদি মারা যায় সারা জীবন কুড়া দিব বলি, কই 2 ইঞ্চি কাটতে কাটলে এই মহিলা নিয়ে কাটছে 2 ইঞ্চি। নিজের মেয়ে কয় আমার বাপে ফ্যান ফুলো তো আমারই ফ্যাশন হয়, কাটটা দিলাই বাপ পুরো ফ্যান নিয়ে কাটছে 2 ইঞ্চি। কাটতো 2 ইঞ্চি, কাটছে কয় ইঞ্চি? 6 ইঞ্চি। বুড়া চাচা ফিনতে দেখে ফুল ফ্যান আপ ফ্যান হয়ে গেছে। ফুল ফ্যান কি হয়েছি গা? আমরা কইটা লাগে না লাগে না, শেষে দিয়ে খুব কুস্তুই লাগে। কথা খারাপ জোরে বলে পরে দুজক সারা উপায়। কথা কোন ঠিক কিনা? দুজক সারা উপায় এবার যেমন শরীয়ত সম্মত আর ফ্যান রইছে না, তোমারও শরীয়তের ভিত্তি রাখতো না, দুজক ফেলায় মারে। কথা বলেন ঠিক কিনা? রাগ করছেন না? গাম দেশে গরম বাতি বিলাই বেজার, হক কথা হাম্মক বেজার। কথা কথা আবার কমা ওই বেজার বেজার। কথা হ্যাঁ
শুনলে বেজার হবে না, খুশি হবে। সেজদা করব কাকে? জোরে বলেন কাকে? একজন অন্ধ সাহাবী আল্লাহর নবীর কাছে বলে, নবীজি আমি চোখে দেখি না, আমি জামাতে না আসলে চলবি নি, জামাতে না আসলে চলবি নি। নবী বলেন কানে কি আজান শুনুনি? ইয়া রাসূলুল্লাহ আমি কানে আজান শুনতে পাই। নবী বলেন 5 বেলা জবাব দিবা, জামাতের সাথে নামাজ আদায় করবারে। নবীজি বলেন যেই ঘরের মানুষ নামাজ পড়ে না, আমি রাসূলের মনে হয় সেই ঘরে আগুন লাগিয়ে দিই, জ্বালায় দিতাম, কিন্তু দেই না। ওই ঘরের মধ্যে অনেকে বাস করে। হুজুর আসছে, স্লোগান দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, তাহিরি সাহেবের আমানত, প্রধানমন্ত্রীর আমানত, নারে তাকবীর, ভাবিয়ার পক্ষ থেকে, যুবক ভাইয়ের পক্ষ থেকে মারহাবা বলি, জোরে বলি মারহাবা। বসে পড়ো, হুজুর আসতেছেন, বসে পড়ি আমরা একটু দুরূদ পড়ি। আল্লাহুম্মা, সবাই নীরবতা পালন করুন। ওয়া আলা আলি ডানে মাটি বামে মাটি, আমাটি হবে বিছানা, ওপরেতে বাঁশের ছানি, হাওয়া বাতাস লাগবে না। আল্লাহুম্মা ওয়া আলা আলি। হাজির সেজন্য আমরা নামাজটা পড়বো তো, জোরে কোন পড়বো তো? খালি বাপে পড়বো না ফুলারে পড়াবো? খালি স্বামী পড়বো না স্ত্রীও পড়বো? কথা কথা বাবা হিসাবে দায়িত্ব সন্তানকে নামাজে আনে। কথা বলেন না? 7 বছর বয়সের ছেলেকে নামাজের জন্য আহ্বান করবেন, 10 বছর বয়সে যদি না পড়ে আঘাত করবেন। আল্লাহর নবী পরিবারকে ভালো মানুষ বানানোর জন্য 10টা আদেশ করেছেন। এর মধ্যে নবী বলেছেন একটা লাঠি রাখবা, আদবের একটা লাঠি রাখবা, যদি নামাজ না পড়ে ইবেদ দ্বারা সন্তানকে আঘাত করবারে। অনেক বাপ আছে নিজেও পড়ে না, ফুলারও পড়তে দেয় না। কথা হয় না? হ্যাঁ, ফুলারে তোর বেটা নামাজ নেই, তোর বহুত বয়স আছে, তুই পড়ালে কথা হয় না? আছে কি না? বেটা খারিয়া দেখে আরেকদিন রাত্রে আইসে যে দুমাজা দেহ ফুলা 3 ফুটতে ফুটতে মুখিয়া কথা কথা, হ্যাঁ টানে কই খারাপ লুগা, আমি কই খারাপের লোক তুই খারাপ হয়। কথা কই ঠিক কি? 7 বছর বয়সে নামাজে নিলে ওই ছেলে খারাপ হইতো না। ছেলে যায় নামাজ পড়তে, ও তোর এখন লেখাপড়া, এখন কে বসছে? কথা কথা। আবার বাপে যায় ফুলারে নিষেধ করে, বাপরে যদি কো কেরে তুমি যাও, কো দুজক থেকে বাঁচতাম, ফুলারে আটকাও কেন, কো দুজকে ফালাইতাম। কথা কথা আছে কি না? জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, আহাল পরিবার বাঁচাতে হবে। অনেক স্বামী আছে স্ত্রীকে এমন কাজ করে নামাজ পড়তে ব্যাঘাত ঘটায়। তুমি স্বামী হইয়া দায়িত্ব আছে স্ত্রীর 5 ওয়াক্ত নামাজটা যেন মেইনটেইন করে, এমন দায়িত্ব স্বামী হিসেবে নিতে হবে। তার পবিত্রতার দিকে তাকাতে হবে, সে যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে। আছে কি না? কাম করাইতে করাইতে একবারে শেষ করে আছে কি না? নামাজ যাইব কেমনে? এরপরও হিসাব দিতে শেষ নাই। হিসাব দিতে দিতে কি যেন নামাজ পরিবার পড়ে যাবে। মুসলমানের ঘরে মারামারি,
মুসলমানের ঘরে কাটাকাটি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, মারামারি, চুরি ডাকাতি। আল্লাহর কসম খেয়ে বলি, যদি ঘরের মধ্যে নামাজ শুরু করতে পারো, ফজরের পরে আল্লাহর কালাম তেলাওয়াত করতে পারো, তোমার ঘর থেকে আযাব, গজব, ঝগড়া সব দূর হয়ে যাবে। নবীজি বলেন, আমার উম্মতেরা, তোমাদের ঘরকে কবর বানায় না, ঘরকে তোমরা কবর বানায় না। কবরে নামাজ নাই, কবরে রোজা নাই, কবরে কোনো ইবাদত নাই। তোমাদের ঘরে যদি নামাজ না থাকে, রোজা না থাকে, কোরআন তেলাওয়াত যদি না থাকে, ঘরটা কবর হয়ে যায়। নবী বলেন, তোদের ঘরটাকে তোরা কবর বানাইস না। ঘরের মধ্যে তোমাদের বিবিদেরকে নামাজ পড়তে দিবে, তোমরা সুন্নাত নামাজ পড়বে, নফল নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে। তোদের ঘরের উপর আল্লাহ রহমত নাজিল হবে। ওই ঘরের সন্তান দিনদার হবে, নেককার হবে, মুত্তাকি হবে। ওই সন্তানের দ্বারা বাবা মা ক্ষমার ব্যবস্থা পাবে। আর জোরে বলি, আমার প্রাণের বাবাজি, মা বাবা সন্তানের হক আদায় করবারে সবচেয়ে বড় পাওনা হলো জাহান্নামের আগুন থেকে সন্তানকে বাঁচাবেন। জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন, সন্তানকে কালেমা শিখাবেন, সন্তানকে কাপড় পরা শিখাবেন, পাঞ্জাবি পরাবেন, টুপি মাথায় লাগাইয়া বলবেন, বাবা এটা আমার নবীর সুন্নত, তোমার মাথায় পরে বড় রে বাবা, এটা আমার নবীর সুন্নত, মাথার মধ্যে টুপিটা লাগাও, পাঞ্জাবিটা পরাও। যত আল্লাহ ওয়ালা বুজুর্গ ছিলেন, আকাবের হযরতগণ, সকলেই বাবা তাদের সন্তানদেরকে নবীর আদর্শ শিখাইছে। তোমরা যারা আছো, তোমাদের সন্তানদেরকে মাথায় টুপি লাগায় বলবা এটা আমার নবীর সুন্নত, পাঞ্জাবি পরায় বলবা নবীর সুন্নত, সেলওয়ার পরাবা, হাতে ধরে ধরে মসজিদে নিয়ে যাবা, নামাজ পড়বা। আল্লাহ নবী বলেন, যে জামাতের বাসনে ছোট্ট ছোট্ট বাচ্চারা দৌড়াদৌড়ি করে না, তারা মনে করবা তোমরা যারা জামাতে আছো তোমাদের পরবর্তী জাতি ধ্বংসের দিকে আছে। নবীজি বলেন, যারা জামাত পড়তেছে তাদের পাশনে যদি ছোট্ট বাচ্চা দৌড়াদৌড়ি না করে, বুঝবা তোমাদের পরবর্তী জাতি ধ্বংসের দিকে আছে। তোমরা যারা নামাজ পড়তেছো, তোমাদের সন্তানরা যদি মসজিদে দৌড়াদৌড়িও করে রে, বুঝতে পারবা তোমরা জান্নাতের পথে আছো, তোদের সন্তানও জান্নাতের পথে আছে। আমার দেশে যে ব্যক্তির ছেলে আছে, বাচ্চারা যদি মসজিদে দৌড়াদৌড়ি করে, শব্দ করে না, যেই ব্যক্তির সন্তান নাই, এবারে সালাম পিরানোর পরে 3 সিক্কুর মারে। কথা হয় না? এবারই হয় কার ফুলাফুরি রে, তোমাদের কি মা বাপ নাই? কথা হয় না? কিন্তু যে বেটারা আছে এরাও করে সুবিধা পায়, আর যে চিল্লাইছে ও সুবিধা পায়। আমার ছেলে তাক বানা তাক, চিল্লা চিল্লি চলবে। কথা বলেন ঠিক কি না? চিল্লা চিল্লি চলবে? রিংটুং বাজছে নামাজে, একটা শব্দ দোষ হয়েছে, সালাম পিরানোর উপরে 5 জনে কয় খাট রিংটুং, তাহলে 5টা শব্দ দোষ হয়েছে। কথা কথা আগে তো বেড়ায় মোবাইল বাজাইয়া না জানিয়া বাজাইছে, ভুলে বাজাইছে, তুমি তো জানিয়া শুনে ডাক দিয়েছ। কথা কথা তুমি তো বুঝতে চিল্লাইছো মিয়া, এজন্য তোমার গুনাহ হয়েছে। কথা বল ঠিক কিনা? আওয়াজ চলে না, বাহাদুরি শরীরের ধরে দুনিয়ার সব চলে, ধর্ম পালন করা হয় না। ধর্ম পালন করা কি? মসজিদে গিয়া ইমাম ছাড়া কেউ কথা বলার কোনো অধিকার নাই। কথা কথা মুয়াজ্জিন কাতার সোজা করার কথা, মুসল্লিকে আদেশ দেওয়ার অধিকার নাই। কথা কথা একমাত্র ইমাম কি অধিকার দিয়েছে, একমাত্র কি ইমাম কি অধিকার দিয়েছে। ইমাম বলতে পারবে ডানে যাও, বামে যাও, সামনে যাও, পেছনে যাও, এটা ইমাম কি ধর্ম অধিকার দিয়েছে। কথা বলেন ঠিক কি না? আমরা দেখবেন একজনে যদি কথা কয় 4 জনে আওয়াজ করে। কথা কথা একটারও না আওয়াজ হয়। ওদের 3 বন্ধু গেছিল জমিন, এক বেটা গেছিল গুরু লইয়া, হ্যাঁ, আরেক বেটা গেছিল আইল কাটতো, আরেক বেটা গেছিল ধান দেখতো। ধান ক্ষেত কি দেখতে গেছে। তা আসরের সময় ইসিয়া নামাজটা পড়ে যায়, যে বেটার গুরু এবারে ইমামতি পারে। তে নামাজ যে দাঁড়াইছে এমনি গুরু সুইটটা দানা লাগিয়েছে। গুরু সুইটটা কি দান লেগে গেছে। এখন যে বেটার ধান ক্ষেত, এবারে ও ইমাম সাহেব গুরুর সুইট কি গেছি কি কয় ইমাম সাহেব গুরুরি। আরেকটা আছে না, এটা কয় দুরুজা নামাজ অনুমাত্ত পারে না। দেখো নামাজ মারতে পারে না। আর ইমাম সাহেব বুইরা কয় দেখছো আমি মারছি, একটা নামাজ হইছে। তা আমরা দেশে নামাজও যাই কি এই আকাম করে, এগলারও নামাজ
এরকম যারা করে এদের একজনেরও নামাজ হয় না। মসজিদে আওয়াজ করা যাবে? আওয়াজ করা যাবে? মসজিদের ভিতর যদি দুনিয়াবি কথা বলেন, 5 জায়গার মধ্যে এর মধ্যে এক জায়গা হলো বাবা, 5 জায়গার মধ্যে দুনিয়াবি কথা বললে 40 থেকে 70 বছরের নামাজ বাবাজি আমল ধ্বংস হয়ে যায়। 40 থেকে 70 বছরের আমল ধ্বংস হয়ে যায় 5 জায়গায় দুনিয়াবি কথা বললে। এর মধ্যে এক জায়গা হল মসজিদ। মসজিদে যদি দুনিয়াবি কথা বলবেন, আলোচনা করবেন, 40 থেকে 70 বছরের আমল ধ্বংস হয়ে যাবে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। আমার বানের বাবাজি, ও বাবাজি, বিষয় দিয়েছিলেন সালাত, নামাজ আর পিতামাতার হক। আমি সালাত বলেছি।